দেখ যেটা বলছিলাম যে এগুলো তো বড় বড় প্যাসেজ, এবার বড় বড় প্যাসেজ পড়তে পড়তে না আমরা ভুলে যাব কোন লাইনে কোশ্চেন ছিল, কোন লাইনে কোশ্চেন আছে। তো আমি কি বলছি যে প্রথমে আমরা একটু কোশ্চেন গুলো পড়ে নেবো, ওকে? আর তিনজনেই মনে রাখার চেষ্টা করবি, যখনই এই ওয়ার্ড গুলো পাবি, কি ওয়ার্ড গুলো, তখন আমাকে বলবি যে এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, এরকম। যেমন প্রথম কোশ্চেনটা দেখ, প্রথম কোশ্চেনটা কি আছে, মিড ওয়েস্ট ট্রেল টু ওয়াজ, মানে মিড ওয়েস্ট ট্রেল টু কিছু একটা জিনিস, যেটা কি ছিল সেটা জানতে চেয়েছে। তারপর তারপর বলছে এটার ডিউরেশন কত, এই জিনিসটার ডিউরেশন কত, ঠিক আছে? তারপরেরটা কি বলছে, সেভারাল স্টাডি শো দ্যাট অ্যাজ এ রেজাল্ট অফ ওয়ার্কআউট, ওয়ার্কআউটের রেজাল্ট কি হতে পারে সেটা জানতে চেয়েছে। তারপর তারপরেরটা বলছে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিড ওয়েস্ট ট্রেল টু স্টাডি অ্যান্ড মিড ওয়েস্ট ট্রেল টু ফলো আপ স্টাডি, ঠিক আছে? দুটোর মধ্যে পার্থক্য কি সেটা জানতে চেয়েছে। তারপর দ্য ফাইন্ডিং অফ মিড ওয়েল ট্রেল টু ফলো আপ স্টাডি, ফলো আপ স্টাডি যেটা হয়েছে তারপর, ফলো আপ মানে কি তারপরে, ফলো করে তারপরে যে সেকেন্ড স্টাডিটা হয়েছে সেটাকে বলে ফলো আপ স্টাডি। ফলো আপ স্টাডি ওয়াজ দ্য বেস্ট টাইম ফর এক্সারসাইজ ওয়াজ, মানে ফলো আপ স্টাডি অনুযায়ী এক্সারসাইজের বেস্ট সময় কোন সময়, ঠিক আছে? তারপর তারপর কি বলেছে, দ্য সাকসেসফুল ওয়েট লুজার্স ইন মিডওয়েল ট্রেল টু ফলো আপ স্টাডি ড্যাশ, মানে অপশনগুলো দেখ, অপশনগুলো দেখে বুঝতে পারবি যে রিমেন্ড অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকে, ঘুমায় না। 2 নাম্বার বেশি ঘুমায়, 3 নাম্বার বেশি হাঁটে, বেশি এট লেস মানে হচ্ছিল কম খায়। তো মিড ওয়েস্ট ট্রেল টু স্টাডি অনুযায়ী যারা ওয়েট লস করে তারা কি করে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে? তারপরটা দেখ, বাই লার্কিশ এক্সারসাইজ, লার্কিশ এক্সারসাইজ অনুযায়ী দ্য রাইটার রেফার্স টু দ্য পিপল, কাদেরকে বলা হয়েছে লার্কিশ এক্সারসাইজ, ঠিক আছে? মনে রাখবি ওয়ার্ডগুলো। তারপর তারপর এ সেট অফ রুলস অ্যাবাউট ফুড অ্যান্ড ডায়েট সামওয়ান ফলোজ, তাকে কি বলা হয়, ঠিক আছে? তাকে কি বলা হয় এর মধ্যে। তারপর তারপর একটা কি বলেছে, ফাইন্ড ওয়ান ওয়ার্ড ইন দ্য প্যাসেজ হুইচ মিনস দ্য সেম অ্যাজ কনফিউজিং, কনফিউজিং, কনফিউজিং এর সিনোনিম কি হতে পারে। তারপরেরটা বলছে যে লাস্ট কোয়েশ্চেন, হোয়াট উড ডক্টর উইলিস সে টু সামওয়ান হু হ্যাজ গিভেন আপ এক্সারসাইজ বিকজ দে ক্যান নট ডু সো ইন দ্য মর্নিং, বলছে ডক্টর উইলিসের মতে কি কি কারণ হতে পারে যে জন্য একজন মানুষ সকালবেলা এক্সারসাইজ করতে চায় না, ঠিক আছে? আচ্ছা, তারপর তাহলে প্রথম থেকে আসি, প্রথম থেকে কে পড়বে? রিতম পড়বে, তাই তো? রিতম পড়বে, রিতম পড়। দাঁড়া প্রথম কোশ্চেনটা খুলে দিই, এটা মনে হয় প্রথম কোশ্চেন। হ্যাঁ, এটা প্রথম কোশ্চেন, পড়। According to a new American study headed by Dr. Willis, হুম it has been found that people who exercise in the morning seem to lose more weight than people com- uh, completing the same workouts later in the day. তার মানে কি? বলছি যে ডক্টর উইলিসের মতে একটা আমেরিকান স্টাডিতে পাওয়া গেছে যে যারা আহ, তাড়াতাড়ি সকালে ওঠে এবং সেম এক্সারসাইজ করে তারা মানে মানে বেশি পায়, ফল পায় যারা মানে দেরি করে এক্সারসাইজ করে তাদের থেকে। ওকে, তারপর These findings help shed light on the vexing issue of why some people shed considerable weight with exercise and others almost none. তার মানে কি বলছে, দিস ফাইন্ডিংস, এই যে এই কথাটা এই আগের যেটা পড়লি, এই জিনিসটা থেকে কি বোঝা গেল? দিস ফাইন্ডিংস হেল্প শেড লাইট, মানে কি লাইট ফেলছে, মানে কি আলোকিত করছে, অন ভেক্সিং ইস্যু, যে কেন ভেক্সিং ইস্যু, ভেক্স মানে কি, ভেক্স মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে? কিন্তু এখানে ভেক্স মানে আলাদা, অন ভেক্সিং ইস্যু বিরক্তিকর ব্যাপার, যেটা কিসের, অফ হোয়াই কেন, সাম পিপল কিছু মানুষ, শেড শেড মানে কি ঝরিয়ে ফেলে, কনসিডারেবল ওয়েট কিছু মানুষ দেখার মতো ওয়েট ঝরিয়ে ফেলে, উইথ এক্সারসাইজ অ্যান্ড আদার্স অলমোস্ট নান, মানে কি অন্যরা কিছুই ঝরাতে পারে না। এই বিষয়টার উপর শেড লাইট করে, মানে কি লাইট
আলোকিত করে, এই এই ব্যাপারটাকে বলে। তারপর Hmm. The study adds to the growing body of science, suggesting that the timing of various activities, including exercise, could affect how those activities affect us. বলছে দ্য স্টাডি অ্যাডস মানে কি, এই স্টাডি আরো যুক্ত করে কি, টু গ্রোয়িং বডি অফ সায়েন্স, মানে আমাদের দেহ কিরম ভাবে বাড়ে, বৃদ্ধি কিরম ভাবে পায়, সাজেস্টিং দ্যাট, কি বলছে, সাজেস্টিং দ্যাট দ্য টাইমিং অফ ভেরিয়াস অ্যাক্টিভিটিস, মানে কোন সময় কোন অ্যাক্টিভিটিটা করছি সেটার উপর নির্ভর করে আমাদের বডিটা কতটা গ্রো করছে, কিরকম গ্রো করছে, ইনক্লুডিং, যার মধ্যে আছে কি এক্সারসাইজ, এক্সারসাইজ তার মধ্যে আছে অ্যাক্টিভিটির মধ্যে, কুড অ্যাফেক্ট হাউ দোজ অ্যাক্টিভিটিস অ্যাফেক্টস আস, মানে কি এক্সারসাইজ অ্যাফেক্ট করে সেই সব জিনিসগুলোর ওপর যে যে অ্যাক্টিভিটি গুলো করলে আমাদের শরীরের বৃদ্ধিকে ইয়ে করে, প্রভাবিত করে। ঠিক আছে, তারপর Hmm. The relationship between exercise and body weight is somewhat uh, be befuddling. বিফাডলিং বলছে যে মানে বলছে দ্য রিলেশনশিপ বিটুইন এক্সারসাইজ অ্যান্ড দ্য বডি ওয়েট ইজ সামওয়াট বিফাডলিং, মানে কি দুটো সংযুক্ত হয়ে আছে। ঠিক আছে, এক্সারসাইজ এবং বডি ওয়েট। তারপর Multiple past studies show that a majority of people who take up exercise to lose weight drop fewer pounds than would be expected, given how many calories they are burning during their workouts. তার মানে কি, এরকম দেখা গেছে যে কিছু মানুষ যা টার্গেট করে যে আমি 5 কেজি কমাবো, সেই জায়গায় তার 1 কেজি কমতে পারে। ঠিক আছে, বলছে যে মাল্টিপল পাস্ট স্টাডিজ শো দ্যাট এ মেজরিটি অফ পিপল হু টেক আপ এক্সারসাইজ, যারা এক্সারসাইজকে গ্রহণ করে টু লুজ ওয়েট, লুজ ওয়েট ড্রপ ফিউয়ার পাউন্ডস দেন উড বি এক্সপেক্টেড, তার মানে কি যা তারা এক্সপেক্ট করে যে 5 কেজি কমাবো সেই জায়গায় 1 কেজি কমে। গিভেন, কেন, কারণ হাউ মেনি ক্যালোরিজ দে আর বার্নিং ডিউরিং দেয়ার ওয়ার্কআউটস, ঠিক আছে, কারণ কি ওয়ার্কআউটস এর হয়তো শর্টেজ হয়ে যায়, তাই জন্য কত ক্যালোরিজ বার্ন করছে সেটা ডিপেন্ড করে ওই ওয়ার্কআউটস এর উপর, এবং তারা 5 কেজির জায়গায় 1 কেজি কমাতে পারে। তারপর But a few respond quite well, shedding pound after pound with the same exercise regime that prompts others to add inches. ওকে, বলছে যে দেখ, রেজিম বলে একটা একটা রেজিমেন বলে একটা ওয়ার্ড এসেছিল কিন্তু আমাদের ইয়েতে কোশ্চেনে। ঠিক আছে, বলছে যে বাট এ ফিউ রেসপন্ড কোয়াইট ওয়েল, ঠিক আছে, কিন্তু কিছু কিছু লোক খুব ভালো রেসপন্ড করে, শেডিং পাউন্ডস আফটার পাউন্ডস, অনেক কেজির পর কেজি, পাউন্ডসের পর পাউন্ডস কমিয়ে ফেলে, উইথ দ্য সেম এক্সারসাইজ রেজিমেন, মানে ওই সেম এক্সারসাইজ রুটিনের জন্য একই একই লোক, মানে দুজন লোক, একজন কমাতে পারছে না আরেকজন কমিয়ে ফেলছে, দ্যাট প্রম্পটস আদার্স টু অ্যাড ইঞ্চেস, ঠিক আছে, যেটা অন্যদের মোটিভেট করে যে আমরা আরেকটু বেশি এফোর্ট দিই। ঠিক আছে, তারপর দাদা, এই এখানে আদার অ্যাড ইনচেস মানে এটা ওইটা না যে মানে একজন কমাতে পারে আর একজনের ভুঁড়ি বেড়ে যায় বা এরকম কিছু না? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, তো হচ্ছিল আদার টু অ্যাড ইঞ্চেস, তার মানে কি আরেকটু বাল্কি হয়ে যায় এরকম, মানে একজন, দুটো ইস্যুর কথা বলা হচ্ছে। একজন রোগা হয়ে যাচ্ছে, মানে যেটা টার্গেট ছিল 5 কেজি থেকে 5 কেজি কমাবো, তো 5 কেজি কমিয়ে ফেলছে, আর আদার ইঞ্চেস বাড়াচ্ছে মানে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এরকম কিছু। ঠিক আছে, তারপর হুম। The Midwest Trial 2 was conducted in the University of Kansas, US, on how regular supervised exercise influences body weight. ঠিক আছে, তার মানে দেখ, মিডওয়েস্ট ট্রেল 2 কিন্তু চলে এলো। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা মানে ইয়েতে কোশ্চেনে অনেকগুলো আছে। তো বলছে দ্য মিডওয়েস্ট ট্রায়াল 2 ওয়াজ কন্ডাক্টেড, কোথায় কন্ডাক্ট করা হয়েছিল, কানসাস ইউএস ইউনিভার্সিটিতে, অন হাউ রেগুলার সুপারভাইজড এক্সারসাইজ ইনফ্লুয়েন্স বডি ওয়েট, বলছে যে রোজ কিরম ভাবে সুপারভাইজ করা, মানে কি, মানে কর্তৃত্ব নিয়ে দেখা যে কিরম ভাবে করছি আমি, মানে দায়িত্ববান হয়ে যে এক্সারসাইজ করা, সেটা কিরম ভাবে বডি ওয়েটের উপর ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, তারপর না, The এটা কি, trial, এটা মানে হলো যে তোমার যে মিডেস টেস্ট ট্রায়াল টু, এটা কন্ডাক্টেড ইউনিভার্সিটি কানসাস, মানে কানসাস ইউনিভার্সিটির আন্ডারে এটা হুম হুম মিডেস ট্রায়াল।
বলছে না 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 সেটা না, বলছে যে মিডওয়েজ ট্রায়াল টু এক্সারসাইজ যেটা হয়েছিল ওয়াজ কন্ডাক্টেড, কোথায় হয়েছিল? হয়েছিল হচ্ছে কানসাস ও ইউএসএ তে, ঠিক আছে? আর কি হয়েছিল ফুল, তারপর আছে অন হাউ রেগুলার সুপারভাইজড এক্সারসাইজ ইনফ্লুয়েন্স দ্য বডি ওয়েট। বলছে যে রেগুলার আমরা যদি মেনটেন করি একটা রুটিন, একটা ডেলি ইয়ের মধ্যে থাকি যে প্রত্যেক দিন সকালবেলা উঠবো, এই 5খানা এক্সারসাইজ আমি করব, তাহলে এই জিনিস এই রুটিন তাহলে আমাদের কতটা বডি ওয়েটের উপর ইনফ্লুয়েন্স করবে, প্রভাব ফেলবে। তারপর The trial involved 100 overweight, previously inactive young men and women who were made. The trial involved uh, to work out 5 times a week at a কি physiology lab, হুম jogging or otherwise sweating until they had burned up to 600 calories per season. বলছে কি বলছে যে দ্য ট্রায়াল ইনভলভ 100 ওভারওয়েট মানে কি ওভারওয়েট যারা আছে, যারা অতিরিক্ত মোটা, সেরকম 100 জনকে নেওয়া হয়েছে। প্রিভিয়াসলি ইনঅ্যাক্টিভ ইয়ং ম্যান এন্ড উমেন মানে কি প্রিভিয়াসলি ইনঅ্যাক্টিভ মানে কি তারা কিন্তু এর আগে অ্যাক্টিভ ছিল না, তার মানে বেশিক্ষণ ঘুমাতো, দেরি করে উঠতো, এরকম। প্রিভিয়াসলি ইনঅ্যাক্টিভ হু ওয়ার মেড টু ওয়ার্ক আউট 5 times a week, ঠিক আছে? যাদেরকে বলা হলো যে তোমরা সপ্তাহে 5 দিন এরকম করবে অ্যাট এ ফিজিওলজি ল্যাব, যেখানে হচ্ছিল দৌড়াদৌড়ি করা হয় ওরকম, মানে ওই জগিং টগিং জিম টাইপের জায়গা, ঠিক আছে? জগিং অর আদারওয়াইজ সোয়েটিং, সোয়েটিং মানে কি ঘাম ঝরানো, আনটিল দে মানে হ্যাড যতক্ষণ না 600 ক্যালোরি বার্ন হচ্ছে। বার্ন হচ্ছে। ভেরি গুড। তারপর After 10 months of this রেজিমেন। almost regimen. হুম After 10 months of this regimen, almost everyone had dropped pounds. তার মানে কি? এইখানে যে রেজিমেন্টের কথা বলা হয়েছে তার মানে আফটার 10 months অফ দিস রেজিমেন্ট, মানে এই যে শিডিউলটা চলছে এটাকেই কি রেজিমেন্টটা বলা হচ্ছে? দেখ মানে এই প্রোগ্রামটা 10 দিন 10 মাসের। হ্যাঁ, ১০ মাসের যে প্রোগ্রামটাকে, যে রুটিনটাকে ১০ মাস আগে থেকে শুরু করে ১০ মাস পরে অবধি, এইটাকে রেজিম বলা হচ্ছে। রেজিম, ঠিক আছে? রেজিম মানে কি এই রুটিনটা, এই একটা রুটিনটা ডিউরেশন টাইম। ইয়েস, এই ডিউরেশনটা হচ্ছিল যে ফলো করছে, এটাকে রেজিম বলা হচ্ছে, ঠিক আছে? তারপর অলমোস্ট এভরিওয়ান হ্যাড ড্রপ পাউন্ড মানে কি সবাই, প্রায় সবাই হচ্ছিল ইয়ে মানে কমিয়েছিল, ওয়েট কমিয়েছিল। পাউন্ডে তারপর ওয়েট লস করা শুরু করেছে। ইয়েস, তারপর But the extent of their losses fluctuated wildly. Even even though everyone was doing the same supervised workout. বলছে বাট দ্য এক্সটেন্ট অফ দেয়ার লসেস ফ্ল্যাকচুয়েটেড ওয়াইডলি। তার মানে কি একজনের হয়তো এতটা কমেছে, আরেকজনের এতটা কমেছে, আরেকজনের এতটা কমেছে, তার মানে কি ফ্ল্যাকচুয়েট করেছে, তার মানে একজনের এতটা কমেছে, একজনের এতটাই কমেছে, তাই না? তো কারোর Hmm. কম কারোর বেশি। ইয়েস, বাট দ্য এক্সটেন্ট মানে কি লিমিটটা, যে আপার লিমিট আর লোয়ার লিমিট, কারোর 1 কেজি কমেছে, কারোর 5 কেজি কমেছে। অফ দেয়ার লসেস ফ্ল্যাকচুয়েট ওয়াইডলি ইভেন দো, যদিও এভরিওয়ান ওয়াজ ডুইং দ্য সেম, সবাই তারা সেমই জিনিস করছিল। সুপারভাইজড ওয়ার্কআউট মানে কি কেউ একজন জিম ট্রেনার থাকবে, সে সুপারভাইজ করবে, মানে কি সে দায়িত্ব নিয়ে সবাইকে বলবে যে তুমি এটা করো, তুমি এটা করো, ঠিক আছে? সুপারভাইজড ওয়ার্কআউটের পরেও এরকম দেখা যাচ্ছে যে ওয়াইড একটা রেঞ্জের ভ্যারি করছে। তারপর সবার বডির মেটাবলিক রেটটা আলাদা আলাদা, এর জন্যই। ইয়েস, তারপর A team of researchers started brainstorming what could be responsible for the enormous variability in the weight loss. তার মানে কি, মানেটা বল। বলছে যে এ টিম অফ দ্য রিসার্চার, মানে রিসার্চার যে টিমটা আছে তারা শুরু করেছিল ব্রেন স্টর্মিং। মাথা মাথা ঘামানো মানে কি? ভাবা। আচ্ছা, স্টার্টেড ব্রেন স্টর্মিং হোয়াট কুড বি রেসপন্সিবল ফর দ্য এনর্মাস ভেরিয়েবিলিটি ইন দ্য ওয়েট লস, মানে এখানে কোন জিনিসটা কাজ করছে তাদের এরকম ওয়েট লসের ক্ষেত্রে রেসপন্সিবল হচ্ছে, ওয়েট লসের ক্ষেত্রে এই না, বিষয়ে এই তারা যে মাথা ঘামাচ্ছে। একজনের বেশি আর একজনের কম, এই দুটোর মধ্যে পার্থক্য কেন হচ্ছে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করা শুরু করেছে, হ্যাঁ, ঠিক আছে? তারপর এনর্মাস ভ্যারিয়েবিলিটি ইন দ্য ওয়েট লস, মানে এটার মধ্যে মানে কি পার্থক্যটা? ইনরমাস মানে এনর্মাস কি মানে কি? প্রচুর, প্রচুর, একজনের এতটা ওয়েট লস হচ্ছে, আরেকজনের
এইটুকুই ওয়েট লস হচ্ছে। তো এইটুকুর মধ্যে পার্থক্য যে এইটুকু লেভেলের আছে, এইটুকু লেভেল কেন হচ্ছে, এই ইনর্মাস পার্থক্যটার কেন হচ্ছে সেইটার বিষয়, ঠিক ইনর্মাস আছে? ভ্যারিয়েবিলিটি। হ্যাঁ, ভ্যারি কেন করছে, একজনের এতটা বেশি একজনের এতটা কম কেন হচ্ছে সেটা। তারপর They hit upon activity timing. আচ্ছা, তার মানে কি, তারপর তারা তার মানে অ্যাক্টিভিটি টাইমিং টাইমিংটা আরো দিচ্ছে। হিট করছে, আরো বাড়াচ্ছে। না, দে না হিট না, আপন অ্যাক্টিভিটি টাইমিং তার মানে কি, তারা কি ফলাফলে এসে পৌঁছালো, তারা একটা একটা কারণকে দর্শাতে পারলো, যে সেটার কারণ হচ্ছিল অ্যাক্টিভিটি টাইমিং, কেউ সকালবেলা করছে কেউ বিকেল বেলা করছে এই জন্য, ঠিক আছে? তারপর টাইমিং। হুম। They decided to do a follow-up study of the Midwest Trial 2. ঠিক আছে, দেখেছিস আমাদের ইয়েতে কোশ্চেনে কিন্তু ফলো আপ স্টাডির কথা আছে, ঠিক আছে? এই জায়গাটা ভালো করে পড়বি। ফলো আপ স্টাডি অফ মিডওয়েল, তার মানে কি ওই যে স্টাডিটা হয়েছিল এরপরে একটা ফলো আপ স্টাডি তৈরি করলো। তারপর মিড ওয়েস্ট ট্রায়াল মানে তো এটার কথাই বলা হচ্ছে, যে ওয়েট লসের শিডিউলটা। দে ডিসাইডেড টু ডু এ ফলো আপ স্টাডি, তার মানে কি ফলো আপ স্টাডি মানে কি, এইটুকু তো হলো কিন্তু এইটুকুতে পরিষ্কার হলো না যে কেন তাদের দুজনের, একজনের 5 কেজি কমছে একজনের 1 কেজি কমছে, তাই জন্য ফলো আপ স্টাডি শুরু করলো, তার মানে কি সেকেন্ড আরেকটা স্টাডি শুরু করলো, ঠিক আছে? যেটার নাম দিল কি, সেকেন্ড স্টাডিটার হচ্ছে ফলো আপ স্টাডি। ইয়েস, মিডওয়েট মিড মাইল্ড ওয়েস্ট ট্রায়াল টু ফলো আপ স্টাডি, এটা পুরোটা নাম, ঠিক আছে? তারপর In this new study, the Midwest Trial 2 follow-up study, the researchers now studied a team of participants who could visit the gym whenever they wished between 7 a.m. and 7 p.m. ঠিক আছে, তো বলছে যে এই যে টিমটা তৈরি করলো, এই টিমটায় এরকম এরকম নিয়ম ছিল যে যারা মেম্বার আছে তারা যে কোনো সময় যেতে পারবে, সকাল 7টা থেকে বিকেল 7টা অবধি। তারপর They also tracked everyone's calorie intakes and daily movement habits throughout the 10 months. তার মানে কি, তারা সব যারা ওই 100 জন পার্টিসিপেন্টস ছিল তাদের প্রত্যেকের কি ক্যালোরি খাচ্ছে কত ইনটেক করছে আর ডেইলি কেমন কি মুভমেন্ট হ্যাবিট করছে, সেগুলোকে 10 মাস তারা থ্রু আউট করছে, ফলো করছে। ফলো করছিল। তারপর They knew too তার মানে কি এটা, whether তার মানে কি দে নিউ, তারা জানতো, তারাও জানতো, মানে টু বলেছে তারাও জানতো, দে নিউ টু, তার মানে কি তারাও জানতো, whether and by how much people's weight had changed. ঠিক আছে? কারণ কি তারাও জানতো যে হচ্ছিল একজনের তো 1 কেজি কমেছে আর একজনের 5 কেজি কমে গেছে, ঠিক আছে? এরকম। তারপর Now they checked weight change against exercise schedules and quickly noticed a consistent pattern. এবার কি বলছে, নাও দে চেক দ্য ওয়েট চেঞ্জ, এবার তারা ওয়েট চেঞ্জটা চেক করলো এগেইনস্ট দ্য এক্সারসাইজ শিডিউল, মানে শিডিউল অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 7টা, এই অনুযায়ী শিডিউল করলো, যে এ তো সকালবেলা আসে তার মানে এর কত হয়েছে, ও তো বিকেল বেলা আসে তাহলে এর কত ওয়েট লস হয়েছে, এই অনুযায়ী চেক করা শুরু করলো। তারপর Those people who usually worked out before noon had lost more weight on average than the men and women who typically exercised after 3 p.m. তার মানে কি বলেছে, যারা হচ্ছে ওই দুপুরের আগে এক্সারসাইজ করে তারা বেশি ওয়েট ঝরিয়েছে, আর অন অ্যান অ্যাভারেজ যারা হচ্ছে যে মেয়েগুলো হচ্ছে 3 p.m. মানে 3টের পর এক্সারসাইজ করে তারা হচ্ছে কম ওয়েট ঝরিয়েছে। তারপর The researchers uncovered a few other রিসার্চার্স আরো কিছু জিনিস লাইনটা হারিয়ে গেল, একটু গোল করে দাও তো। those people who, হ্যাঁ, তারপর the researchers uncovered a few other মানে হচ্ছে যে আরো কিছু তথ্য পেল, possibly relevant differences between the morning and late day exercises. তার মানে কি বলছে, হ্যাঁ, ডিফারেন্স খুঁজে পেলো যে সকালের ওয়ার্কআউট আর ডেতে লেট টাইম যে দুপুর বা বিকেল, সেটার মধ্যে তারা কিছু ডিফারেন্স খুঁজে পেলো। ইয়েস, তারপর কি বলছে বল, the early exercise group tended to be slightly more active throughout the day, taking more steps in total than who worked out later.
তার মানে যারা বলছে আর্লি যারা এক্সারসাইজ আর্লি এক্সারসাইজ, হ্যাঁ বল বল। যারা আর্লি এক্সারসাইজ করতো তারা হচ্ছে মানে পুরো দিনে বেশি অ্যাক্টিভ থাকে আর বেশি ক্যালোরি বার্ন করে আহ, তাদের থেকে যারা হচ্ছে লেট এক্সারসাইজ করে। ওকে। দোজ হু ওয়ার্ক আউট লেটার। হ্যাঁ, দে অলসো এট লেস, তারা মানে খায়ও কম। মানে যারা সকালে সকালে হ্যাঁ ওয়ার্কআউট করে। ওকে, হ্যাঁ, তারপর দিস ফ্যাক্টরস মে cumulatively have contributed to the striking differences in how many pounds people lost, Dr. Willis said. এটা কোশ্চেন। তার মানে কি বলছে, দিস ফ্যাক্টরস মে কিউমুলেটিভলি, মানে কি এই ফ্যাক্টর গুলো একত্রে করলে, ঠিক আছে, কিউমুলেটিভ মানে কি একত্রীভূত করলে, ঠিক আছে, হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য স্ট্রাইকিং ডিফারেন্স ইন হাউ মেনি পাউন্ডস পিপল লস। মানে তারা খাচ্ছে কম, তারা সকালবেলা এক্সারসাইজ করছে, তারা বিকেলবেলা এক্সারসাইজ করছে, এই ফ্যাক্টর গুলোকে একসাথে করলে একটা হিউজ ডিফারেন্স তৈরি হয় মানুষের লসের, ওয়েট লসের, ঠিক আছে। কে বলেছে? ডক্টর উইলিস সেইড। তারপর Thus, it seems that people who worked out before noon lose more weight on average than এটা তো আগের লাইনেই ছিল, those who typically exercise after 3 p.m. তারপর এটা আগের লাইনেই ছিল। তারপর না, এটা বলছে দ্য সিম দ্যাট দ্য পিপল হু ওয়ার্ক আউট বিফোর নুন লস মোর। মানে যারা দুপুরের আগে ওয়ার্কআউট করে হুম, অন অ্যান অ্যাভারেজ তারা বেশি ওয়েট টিপিক্যাল লস করে। বেশি ওয়েট লস করে। ইয়েস। এই যে বলছিল সকালে, হ্যাঁ, তো দুপুরবেলা 3টের আগে মানে তো সকালবেলাই হচ্ছে, আর দুপুরবেলা 3টের পরে মানে বিকেলবেলা হচ্ছে। আচ্ছা, তারপর But Dr. Willis also points out that most of those who worked out later in the day did lose weight, even if not as much as the largest exercisers, and almost certainly become healthier. কি বলছে ডক্টর উইলিস বলছে, অলসো পয়েন্টেড আউট, এই পয়েন্টটাও করেছে, উল্লেখ করেছে কি, যে যারা বিকেল বেলা করে এরকম নয় যে তারা হচ্ছিল ওয়েট লুজ করে না, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ কিন্তু বলছে কি যে দোজ হু, ডক্টর কোথায় গেল, হ্যাঁ, ওয়ার্কআউট লেটার ইন দ্য ডে ডিড লুজ ওয়েট ইভেন ইফ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য লার্কিশ এক্সারসাইজ। মানে কি যতটা কঠিন ভাবে হচ্ছিল, সরি, ঢিলেমি করে, লার্কিশ মানে হচ্ছিল মজা নিয়ে এরকম কিছু, ঠিক আছে, ইভেন ইফ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য লার্কিশ এক্সারসাইজ যারা সকালবেলা করে তাদের মতো নয়, অ্যান্ড মোস্ট সার্টেনলি বিকাম হেলদিয়ার, ঠিক আছে। তার মানে কি, এবং তারা হেলদিয়ার হওয়ার প্রবণতাও বেশি থাকে। মানে একবার এরকম শুনেছিস কেউ যে হচ্ছিল যারা একবার এক্সারসাইজ ছেড়ে দেয় তারপরে তারা আরো মোটা হয়ে যায়, এরকম শুনেছিস কেউ? হ্যাঁ, তার মানে কি বলছে, এদের মধ্যে এরা হচ্ছিল সেই গ্রুপটার মধ্যে বিলং করে যারা হচ্ছিল এক্সারসাইজ ছেড়ে দেওয়ার মধ্যে হেলদিয়ার হয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়, ঠিক আছে। তারপর আর একবার একটু এই জায়গাটা দেখি, উইলস অলসো পয়েন্ট আউট মোস্ট অফ দ্য ওয়ার্কআউট লেটার দ্য লুজ ওয়েট ইভেন, বলছে যে হু ওয়ার্কআউট লেটার ইন দ্য ডে ডে ডিড লস ওয়েট, তারাও ওয়েট লস করে ইভেন ইফ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য লার্কিস এক্সারসাইজ। এই জায়গাটা একটু একবার বলো। ইভেন অ্যাজ নট অ্যাজ মাচ দ্য লার্কিস এক্সারসাইজ মানে কি সকালবেলা যারা হচ্ছিল মজা নিয়ে করে, ঠিক আছে, খেলতে খেলতে যারা করে তাদের মতো হয়তো নয়, কিন্তু তাও তারা ওয়েট লস করে, অ্যান্ড অলমোস্ট সার্টেনলি বিকেম হেলদিয়ার। তার মানে কি, এবং হঠাৎ করে এরকমও হতে পারে যে তারা মোটা হয়ে যায়, হেলদিয়ার হয়ে যায়, ঠিক আছে। মানে যারা দুপুরে বা বিকেলে করে। ইয়েস, যারা দুপুরের পরে করে, 3টের পরে। তারপর হয়ে গেল। I would not want anyone to I would not want anyone to think that it's not worth exercising if you can't do it first thing in the morning, he says. তার মানে কি, সে বলতে চাইছে, তার মানে এটা নয়, আমি কাউকে বলতে চাইছি না, সে বলছে যে আমি এটা বলতে চাইছি না যে সময় পায় না সারাদিনে তারা বিকেলবেলা এক্সারসাইজ করো না, এটা বলতে চাইছে না।
Hmm. Any exercise in at any time of the day is going to be better than none. তার মানে মানে কি না বলছে? করার থেকে যে কোনো টাইমে করা বেটার। ইয়েস। এক্সারসাইজ না করার থেকে যে কোনো টাইমে করাই বেটার। আচ্ছা, তাহলে এবার কোশ্চেন গুলোতে যাই। হুম। বলছে যে দ্য মিড ওয়েস্ট ট্রায়াল এক্সারসাইজ 2 এই জিনিসটা কি? ওয়াজ এ মানে কি কি ছিল এই ব্যাপারটা কি? কোথায় হয়েছিল? ঠিক আছে, ওয়াজ এ। তো প্রথমটা আছে অ্যান ইউরোপিয়ান স্টাডি অন 100 পার্টিসিপেন্টস হু এক্সারসাইজ 7 টাইমস এ ডে। 7 টাইমস এ উইক আছে নাকি 5 টাইমস ছিল? 5 দিন ছিল না? তবে ঠিক আছে, 5 দিনটা মনে নেই, তবে এটা সিক্স খেয়াল হান্ড্রেড করিনি। ক্যালোরিজ মনে আছে। 600 ক্যালোরিজ মনে আছে, তা চলে যা, সেই জায়গায় বা চলে যা। তোমার ইউএসএ খাটা হয়েছিল এটা মনে আছে। বলছে যে ফাইভ এখানে ডেজ এ উইক। এই যে 5 টাইমস এখানে লেখা আছে, দেখ। ওটা ইয়েতে লেখা ছিল, তা তো খেয়াল হয়নি। ঠিক আছে, টু ওয়ার্ক 5 টাইমস। আচ্ছা। এই জন্য কেন আমি বলছিলাম যে হচ্ছিল তোরা কোশ্চেন গুলো আগে পড়ে নিবি, কারণ কি যেই যখনই এলো না এই যে এই জিনিসটা, তার আমি তোদের দেখাচ্ছি, যখনই এই জিনিসটা এলো তখনই না আমার মাথায় ক্লিক করলো যে এই জায়গাটা ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছিস? এই জায়গাটা যখন এলো, কারণ কি আমি কোশ্চেনে পড়ে নিয়েছি যে এই জায়গায় দিয়ে কোশ্চেন আসবে, তাই জন্য আমি ভালো করে পড়লাম। আর এখানে দেখলাম কি 5 টাইমস এ উইক আছে, আছে কি না? হ্যাঁ। দাদা ঠিক এই আছে। কোশ্চেন যখন আমাদের দেবে ওটা তো আমাদের ল্যাপটপ স্ক্রিনে থাকবে না? হ্যাঁ, তুই পরে পরে গিয়ে দেখে নিবি, নেক্সট 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 করে করে দেখে দিবি। ও, মানে এমনি কোশ্চেন থাকলে কি আমরা হাইলাইট করে নিতে পারতাম স্যাটাস্যাট, যেরকম উচ্চ মাধ্যমিকে যেরকম করতাম ওরকম না, ওরকম টাইপের। হয় না, ওরকম হবে না। তুই অতটার সুযোগ পাবি না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওটা হলে অনেক বেশি সুবিধাজনক হতো, কিন্তু ওটা তো করা যাবে না। যাই হোক, তাহলে এখানে কেন আলাদা হলো, এটা 5 টাইমস আছে, ঠিক আছে। তারপর কিন্তু দাদা সব পরীক্ষা তো ইয়েতে হয় না। সব রাজ্য পরীক্ষায় হয় না। সরকারের পরীক্ষা ইংলিশে নেই, তুই যেটা সেন্ট্রালেই যেটা আছে মনে হয় না? পারবি, যেটা সুবিধা হবে সেটাই করবি। মানে যেরকম থাকবে তোর মোড পেপার যদি থাকে তাহলে তুই দাগ দিয়ে নিবি, তাই না? হ্যাঁ। তারপর 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 কই, দ্য মিড ওয়েট ট্রায়াল ডিউরেশন এটা 10 months। এটা কি হুম। এখনই অনেকবার। বলতে পারলি? হ্যাঁ। হ্যাঁ, এটা অনেকবার ছিল দাদা, টেন ঠিক আছে, মান্থস ভেরি গুড, 10 মান্থ। তারপর নেক্সট। Several Several studies. studies show that as a result of the workout, রেজাল্ট অফ দ্য ওয়ার্কআউট মানে মিড ওয়েস্ট ট্রায়াল টুর ওয়ার্কআউটের রেজাল্ট কি হলো? দ্য মেজরিটি লস এ লিটল ওয়েট এরকম তো কোথাও লেখা নেই। তারপর সো দ্যাট এ if you had the desired weight loss, ইফ ইউ হ্যাড এর দ্য মানেটা কি ডিজায়ার, if you had the desired weight loss? হতে পারে পরেরটা দেখবো, ঠিক আছে। তারপর এর সাম মানেটা গেন, কি দাদা? বলছে এ ফিউ, ঠিক আছে, অল্প কিছু সংখ্যক হ্যাড ডিজায়ার্ড গেন ওয়েট লস মানে হচ্ছিল যতটা চেয়েছিল ততটাই হলো, ঠিক আছে। ডিজায়ার্ড মানে যতটা চাওয়া। হ্যাঁ, আচ্ছা দেখ এখানে কি বলেছে, আচ্ছা। ভালো করে দেখ কি বলেছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নট ট্রু, যেটা ট্রু নয়, ঠিক আছে। উম, বলছে যে এরকম ছিল না, আমি মানে তোদের যেটা এরকম, ট্রু নয়। ইয়েস, যেটা ট্রু না, যেটা ভুল। আমি তোদের এটা বললাম না যে একজন এতটা ওয়েট লস করেছে আর একজন এতটা ওয়েট লস করেছে, কিন্তু সবাই ওয়েট লস করেছে কিছু না কিছু, বলেছিলাম না? হ্যাঁ, কেউ কম কেউ বেশি কেউ এরকম, কম কেউ বেশি। কিন্তু তাহলে প্রথমটা করেছে। কি আছে? দ্য মেজরিটি লস্ট এ লিটল ওয়েট, তার মানে কি এই যে লিটল ওয়েট এটা হচ্ছিল মেজরিটি লস করলো, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা মানে ইফ একটা মেজরিটি অল্প ওয়েট লস করেছে, ইয়েস, ইফ ইউ হ্যাড দ্য ডিজায়ার ওয়েট লস, ঠিক আছে। তার মানে কি এই কেউ যে তার টার্গেট লস করেছে। যতটা চেয়েছিল 5 কেজি চেয়েছিল, 5 হ্যাঁ। কেজি ওয়েট লস করেছে। সাম গেইন সাম ওয়েট, এটাও কোথাও একটা লেখা আছে, ঠিক আছে, সাম গেইন সাম ওয়েট। আর 4 নম্বর দ্য হুম। মোস্ট গেইন এ ওয়েট, এই মোস্ট গেইন কোথাও লেখা নেই যে প্রচুর সংখ্যক মানে বেশিরভাগ সংখ্যকই গেইন করে গেছে ওয়েট, এক্সারসাইজ করার পর গেইন করে গেছে ওয়েট, এটা কোথাও লেখা নেই। তো এটা ট্রু না, নয়। ওটার মানেও তো ওটা আছে দাদা, যে সাম গেইন সাম ওয়েট, মানে কিছু কিছু আছে যারা কিছুটা ওয়েট গেইন করেছে। হ্যাঁ, আর তারপরেরটা কি আছে? মোস্ট গেইন এ লট অফ ওয়েট, তার মানে মানে কি অনেকেই অনেক ওয়েট গেইন করেছে, এটা কোথাও নেই। এটা আচ্ছা। কোথাও নেই, তার মানে এটা ভুল, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তারপর এই দুটো একটুখানি মানে পরীক্ষার সময় একটু তো কনফিউশন হতেই হতো।
না কেন হবে, এখানে তো লেখা আছে যে মোস্ট মোস্ট কথাটা কোথাও লেখা নেই, মোস্ট গেন এ লট অফ ওয়েট, তাই না? ওখানে ছিল সাম গেন সাম ওয়েট এরকম। সাম সাম আর মোস্ট এর মধ্যে পার্থক্য আছে না, সাম মানে কিছু আর মোস্ট মানে সাম বেশিরভাগ। মানে কিছু, মোস্ট মানে বেশিরভাগই। তারপর একটা রিড করে বুঝতে হবে যে অতটা বলে, যতটার কথা বলেছে ততটা হয়নি। yes, যাই হোক। What was the difference between the Midwest Trial 2 study and the Midwest Trial 2 follow-up study? ঠিক আছে। আচ্ছা, তাহলে direct মিডওয়েস্ট ট্রায়াল 2 যে স্টাডি সেটা একটা স্টাডি, আর একটা হচ্ছে, আর একটা নাম হচ্ছে মিডওয়েস্ট ট্রায়াল 2 ফলো আপ স্টাডি। এবার তোরা আমাকে এরকম না দেখে বল এটা কি অনুযায়ী করা হয়েছিল। প্রথমটা করা হয়েছিল, ভাব যে প্রথমটা বলা হলো যে তুমি যে কোনো সময় যেতে পারবে, যে কোনো আর সময় সেকেন্ড যেতে আর পারবে। সেকেন্ডেরটা বলা হলো যে একটা তিনটের আগে একটা তিনটের পরে এবং টাইমিং বেঁধে দেওয়া হলো এবং তাদেরকে মনিটর করা হলো যে তারা কি খাচ্ছে, তাই না? হ্যাঁ, মনে আছে? কি ইনটেক করছে, কতটা ক্যালোরি বার্ন করছে। তার মানে এটা প্রথমটা সেকেন্ড কি এর। আছে, প্রথমটা কি আছে, দ্য ডিউরেশন অফ দ্য ফলো আপ স্টাডি ওয়াজ লঙ্গার। না লঙ্গার তো ছিল না, তাই না? সকালবেলা 7টা থেকে বিকেলবেলা 7টা এইটুকুই ছিল। তারপরে তিনেরটা কি বলছে, পার্টিসিপেন্ট অফ দ্য স্টাডি স্টেড ইন দ্য প্রিমাইসেস, এরকমও ছিল না, তাই না? তারপর মানেটা কি হলো? পার্টিসিপেন্ট অফ দ্য স্টাডি স্টেড ইন প্রেমিসেস। ইন দ্য প্রিমাইসেস মানে কি, যে জায়গায় কাজটা হচ্ছে সেই অঙ্গনে, অঙ্গন, ঠিক আছে, অঙ্গন। যেমন স্কুল প্রিমাইসেস বলে না, স্কুল অঙ্গনে খেলা করিবেন না এরকম বলে না? তো প্রিমাইসেস মানে কি, অঙ্গন মানে কি ওই জায়গা মানেটা যেখানে। কি হলো? টোটাল পার্টিসিপেন্ট অফ দ্য স্টাডি, কোনটা? এই যে যেটা বললা তুমি, পার্টিসিপেন্ট অফ দ্য স্টাডি স্টেড ইন দ্য প্রিমাইসেস মানে কোন একটা অঙ্গ, সেটা তো বুঝতে পারলাম। অঙ্গ না, যেই যে অঙ্গনে খেলা যে হয়েছে, জিম অঙ্গন ল্যাবে, অঙ্গন। যে জিম ল্যাবে করা হচ্ছে সেখানেই কি তারা থাকতো রাত্রিবেলা? ও আচ্ছা, পার্টিসিপেন্ট অফ দ্য স্টাডি স্টেড ইন দ্য প্রেমিসেস মানে, আচ্ছা বুঝতে পারলাম। রাত্রিবেলা থাকতো না। তারপর চারেরটা কি আছে, ফেস টু ফেস ইন্টারভিউ ওয়াজ কনক্লুডেড, এরকমও তো কোথাও লেখা নেই যে ফেস টু ফেস ইন্টারভিউ হচ্ছিল, করা হয়েছিল, তাই না? এরকমও কোথাও লেখা নেই। তাহলে কি এই তিনটে হবে না, কিন্তু এইটা হবে, দ্য ক্যালোরিজ ইনটেক অ্যান্ড দ্য টাইম অফ দ্য এক্সারসাইজ ওয়াজ এক্সামিন্ড, এটা তো ঠিক। হুম, হুম, একটা এটাই তিনটের, ছিল ডিফারেন্স। ইয়েস, একটা তিনটের আগে একটা তিনটের পরে, প্লাস তারা কতটা করে ক্যালোরি খাচ্ছে কি খাচ্ছে সেটা এক্সামাইন করা হয়েছিল, ঠিক আছে। তারপর নেক্সট, The finding of the mid-test trial to follow-up study was the best time for the exercise হচ্ছে 3টের আগে। before noon. ঠিক আছে, বিফোর নুন, এটা নিয়ে তো কোনো সমস্যা থাকারই কথা না। তারপর The successful weight loser in the West trial to follow-up study বলেছে ভালো করে select the আগেরটা পড়। option which is not true. নট ট্রু, এটা ভালো মানে করে পড় আগে। selected the option which is not true, কোনটা সত্যি নয়। ইয়েস, প্রথম কথা তারা এট লেস, মনে আছে এট লেস? হুম, এট লেস, ফলো আপ স্টাডিরা কম খেত, কম খেত। তারপর হচ্ছিল বেশি হাঁটতেও পারতো, বলছে অ্যাক্টিভও work থাকতো। more. সাকসেসফুল লুজার্স। দেখ ফলো আপ স্টাডিতেও দু রকম রেজাল্ট হয়েছিল, ঠিক আছে? একজন বেশি গেইন ওয়েট করেছিল আর একটা হচ্ছিল কম গেইন হয়েছিল। তো দু রকম রেজাল্ট ছিল। এবার বলছে দ্য সাকসেসফুল ওয়েট লুজার্স মানে কি, যারা বেশি ওয়েট লস করেছিল তাদের মধ্যে কি পার্থক্য ছিল, ঠিক আছে? তারা কি করতো, তারা রিমেন্ড অ্যাক্টিভ, ঠিক আছে। তারা স্লেপ্ট মোর, এটা তো কোথাও লেখা ছিল না যে তারা বেশি সময় ঘুমাতো তাই জন্য ওয়েট লস করেছে, তাই জন্য এটা ভুল। প্রথমেরটা মনে হয় ছিল যে ওয়েট লস করতে গেলে বেশি ঘুমাতে হবে। না এরকম কোথাও লেখা ছিল না। এটা দেখেছিলাম দাদা, স্লিপ মোড প্রথমটা দেখো, ফলো আপ স্টাডি 2, ওই ফলো আপ স্টাডি না, শুধু স্টাডি যেটা ছিল, ফলো আপ বাদে দেখো স্লিপ মোড লেখা ছিল। কোথায় স্লিপ মোড লেখা ছিল? আমি দেখেছিলাম শিওর পুরো, যে ওয়েট লস করতে গেলে বেশি ঘুমাতে হয়। না না, স্লিপ মোড লেখা ছিল ও না। না, আমি প্রথম কোশ্চেনটা দেখেছিলাম, প্রথম কোশ্চেনটা দেখাচ্ছিল তখন দেখেছিলাম যেটা রাইট, ও তার মানে বেশি ঘুমাতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে ওয়ার্ক ঠিক আছে। মোর। দেখ তুই একটা জিনিস ভালো করে দেখ, তুই কিছু কিছু জিনিস লজিক দিয়েও করতে পারিস। ধর এটা তোর পড়ার সময় নেই, ঠিক আছে? তোর ধর এটা হুম, পড়ার সময়ই নেই, তোর শেষ ঘন্টা বাজতে চলেছে আর হচ্ছিল 1 মিনিট সময় আছে, তুই এখানে কোথা থেকে খুঁজে বার করবি? তো এখানে আমাকে কি জানতে চাইছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, আমাকে সেটা বলো, ঠিক আছে? এবার তুই এটা কোশ্চেনটা পড়লি, বলছি সাকসেসফুল ওয়েট লুজার্স, ঠিক আছে? সাকসেসফুল ওয়েট লুজার্স কারা হতে পারে? কারা হতে পারে? যারা রিমেন্ড অ্যাক্টিভ তারা হতে পারে,
যারা ওয়ার্কড মোর তারা হতে পারে, আর যারা এট লেস তারা হতে পারে, কিন্তু যারা ঘুমায় বেশি তারা কখনো ওয়েট লস করতে পারে না। তো এটা হয়ে যাবে, এটা ভুল। তার মানে এটাই হয়ে যাবে নট ট্রু, কোনটা বললে এটা হয়ে যাবে ঠিক। তুই যদি লাস্টে এরকম করে নিজের লজিকে আসতে চাস, বুঝতে পেরেছিস? দ্য সাকসেসফুল ওয়েট লুজ এখানে বলছে যে কোনটা ঠিক নয়, দ্য সাকসেসফুল ওয়েট লুজার ইন দ্য মিড টেস্ট ট্রায়াল টু ফলো আপ স্টাডি। কোনটা ঠিক নয়, রাইট? হুম তো এটা ঠিক হতে পারে না, কারণ কি যে ঘুমায় সে কি কখনো ওয়েট লস করতে পারবে? পারবে কি? যে 6 না ঘন্টা ঘুমায় আর যে 10 ঘন্টা ঘুমায়, 10 ঘন্টা কি কখনো ওয়েট লস করতে পারবে? পারবে না। তো আমার অপশন দেখেই বোঝা যাচ্ছে এটা হতে পারে না। তার মানে এটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ কি নট ট্রু বলেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর বলছে বাই লার্কিশ এক্সারসাইজ দ্য রাইটার রেফার্স টু দ্য পিপল হু। দ্য লার্কিস এক্সারসাইজ দ্য রাইটার রেফার্স টু পিপল হু, রাইটার মানে ওই উইলিয়ামস কি একটা যেন নাম ছিল, হ্যাঁ, কাকে বলা হয়েছে? সকালবেলা যারা করে নাকি মানে বিকেলবেলা যারা করে? মানে হেসে খেলে যারা এক্সারসাইজ করে তার মানে যারা কখন? তাদেরকে সকালবেলা রেফার করে এটা। করেছে, Yes, যারা যারা সকালবেলা করে। ঠিক আছে, কারণ কি দেখ লার্কিশ এক্সারসাইজ এখানে কোথায় যেন একটা লেখা আছে, নট একদম অ্যাজ শেষে, একদম হ্যাঁ শেষে, ছিল। একদম শেষে। বলেছে নট অ্যাজ মাচ অ্যাজ লার্কিশ এক্সারসাইজ, মানে কি যারা বিকেলবেলা করে তারা এতটাও ওয়েট কমাতে পারেনি যেরকম সকালবেলা যারা হেসে খেলে করে, তাই না? ঠিক আছে, তারপর তারপর এ সেট অফ রুলস অ্যাবাউট ফুড অ্যান্ড ডায়েট। ওপরটা বলছে ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ মিন দ্য সেম অ্যাজ দ্য ফলোইং। তার মানে কি এর মধ্যে এই জিনিসটা কোথায় খুঁজে পেয়েছিস বলতো? ক্যাটালগ কোথাও খুঁজে পেয়েছিস, রেজিমেন্ট কোথাও খুঁজে পেয়েছিস, আর রেমেন কোথাও খুঁজে পেয়েছিস? রেজিমেন্ট মানে হচ্ছে কোন একটা টার্ম ডিউরেশন, ইয়েস, কোন একটা টার্ম ডিউরেশন, কোন একটা বলছে মানে এখানে কোন ওয়ার্ডটা আছে যেটা আমরা এখানে খুঁজে পেয়েছি। ইয়েস ক্যাটালগ এই ওয়ার্ডটা পাইনি, রেজিমেন্ট পাইনি, ফান্ডামেন্টালও পাইনি, রেজিমেন্ট পেয়েছি। বলছে যে এই সেন্টেন্সটার রেজিমেন্ট পেয়েছি, মেন্ট নয়। সিনোনিম ওয়ার্ড কি আছে? এ সেট অফ রুলস অ্যাবাউট ফুড অ্যান্ড ডায়েট দ্যাট সামওয়ান ফলোজ, যে একজন ফলো করে, তার সমার্থক শব্দ কি হতে পারে? তো রুটিন মানে কি? রেজিমেন্ট। ঠিক আছে, হুম তারপর ফাইন্ড ওয়ান দ্য ওয়ার্ড ইন দ্য প্যাসেজ which means the same as confusing confusing কনফিউশন, ঠিক আছে, কনফিউজিং হচ্ছিল কি হয়? ব্রেন স্টর্মিং মানে কি? নিজের মাথা খাটানো, ঠিক আছে? ব্রেন হুম স্টর্মিং মানে নিজের মাথা খাটানো, এটা তো হবে না। তার ভেক্সিং মানে কি? আমি বললাম বিরক্ত করাও হবে না। স্ট্রাইকিং মানে স্ট্রাইক করা, কিছু একটা মাথায় আসা, ঠিক আছে? স্ট্রাইকিং রিমার্কস মানে কি? একটা ভয়ঙ্কর উক্তি, এরকম স্ট্রাইকিং রিমার্কস, ঠিক আছে? সেটা হবে না। বিফাল্ডিং মানে কি? বিফাল্ডিং মানে হচ্ছিল তোর কনফিউজিং। ব্যাফেলিং, ঠিক আছে, এটার মানে হচ্ছিল সিনোনিম আসে ব্যাফেল, BAFFLING। ব্যাফেলিং মানে কি? মানে এটা সিনোনিম হয়ে গেল কনফিউজিং এর। কনফিউজিং, বিফাল্ডিং কনফিউজিং আর মানে ওই কনফিউজ হওয়া, ওই কনফিউজ তো। কনফিউজ হয়ে যাওয়া যে কেন হচ্ছে না, এরকম। ব্রেন ঠিক আছে, স্টর্মিং মাথা কাটানো, স্ট্রাইক মানে হঠাৎ মাথায় কোনো কিছু স্ট্রাইক করলো, ইয়েস, আর ভেক্সিং মানে বিরক্তি। না, বিরক্ত এটা করা। লেখা ছিল ভেক্সিং এইসব কথা ছিল। ভেক্স কোথাও একটা লেখা ছিল, আমি তোদের বলেছিলাম বিরক্ত করা, ভেক্সিং মানে ভেক্স হ্যাঁ, ছিল। ছিল ছিল। ঠিক আছে, তারপর তারপর বল। What would Dr. Will say to someone who has given up exercise because they cannot do so in the morning? What would Dr. Will say to someone Any who exercise has is better given up than none. exercising because they cannot do so in the morning? ডক্টর উইলস কি বলেছে তাদের জন্য যারা হু হ্যাজ গিভেন আপ এক্সারসাইজিং বিকজ দে ক্যান নট ডু সো ইন দ্য মর্নিং, যারা সকালবেলা করতে পারে না, তারা যারা তাদের ছেড়ে জন্য কি দিয়েছে, বলেছে? তাদের জন্য কি বলেছে? কি বলেছে এখানে লাস্ট লাইনে কি লেখা আছে? বলেছিল যে, লাস্ট লাইনে বলেছিল যে না করার থেকে যে কোনো টাইমে করা ভালো। ইয়েস, তাহলে প্রথম অপশনে কি আছে? এক্সারসাইজ ইজ এক্সারসাইজ গুড গুড অনলি দ্য অনলি মর্নিং। ইন দ্য মর্নিং, তার মানে কি ডাক্তার বলছে সকালবেলায় করাই ভালো, তার মানে তুমি ছেড়ে দিয়েছো, ঠিক করেছো, এটা কি বলেছে? বলেনি। তারপর এক্সারসাইজ অনলি উইথ এ ট্রেনার, এরকম কোথাও বলা আছে? বলা নেই। ট্রেনারের সাথে ওয়ার্কআউট করতে হবে এমন। তারপর ইভিনিং ইজ দ্য ওর্স্ট টাইম টু এক্সারসাইজ, এরকমও তো কোথাও ওর্স্ট টাইম এরকম বলা নেই, তার মানে একমাত্র এটা হয়ে যাবে এনি এক্সারসাইজ এক্সারসাইজ ইজ বেটার দেন না নান। যে কোনো এক্সারসাইজ না করার থেকে অনেক ভালো, করা ভালো, ঠিক আছে, না করা করা ভালো। করা ভালো।
দাদা যে কটা কোশ্চেন করলাম প্রত্যেকটাতে কি 1 নাম্বার করে আছে? হ্যাঁ, হুম, প্রত্যেকটাতে এক 2 নম্বর অর্থাৎ যখন আমরা পরীক্ষার সময় তো এই প্যাসেজটা কি পুরোটা পড়ে বুঝতে গেলে তো আমাদের সময় চলে যাবে, তখন কি মানে করতে করতে কি আমরা অতটা হ্যাবিট হয়ে যাবে যাতে অল্প পড়েই বুঝে যাই নাকি? এই জন্য তোদের নিউজ পেপার পড়তে বলছি। কেন নিউজ পেপার পড়তে বলছি দেখ, তুই যদি বাংলাতে এইটুকু জিনিস থাকতো না, তুই এই জিনিসটা লাগতো তোর পড়তে 2 মিনিট, ঠিক আছে? আর ইংলিশে আছে বলে তোর 5 মিনিট লাগছে। কেন 5 মিনিট লাগছে? 2 মিনিট ওখানে কেন 2 মিনিট লাগে, এখানে কেন 5 মিনিট লাগছে? তার কারণ তুই ইউজ টু না ইংলিশে। আমি তোদের ইউজ টু করতে চাইছি। ইউজ টু কিরম ভাবে হবি? হবি হচ্ছিল তোর নিউজ পেপার পড়ে। নিউজ পেপার পড়লে তোর বাংলা কয়েকদিন পর থেকে না, তুই যখন নিউজ পেপার পড়া শুরু করবি 1 মাস 2 মাস, তখন আর বাংলা নিউজ পেপার পড়তে ইচ্ছা করবে না। তখন মনে হবে ইংলিশ নিউজ আধ পেপার ঘন্টা পড়ি। হলেও ধরো নিউজ পেপারটা পড়ছি কিন্তু